আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা সূরাতুল বাকারার 18 নম্বর আয়াত, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে জানবো এই আয়াতের সাথে আগের আয়াতের কি মুনাসাবা, কি সম্পর্ক। তো এর আগের আয়াত 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তাদের যে আবসা হালা, খুবই খারাপ অবস্থা, খুব জঘন্য অবস্থা তাদের নেফাকের কারণে, সেই তাদের মারাত্মক ভয়াবহ জঘন্য অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা একটি মিসাল নিয়ে আসছিলেন, মাথালুহুম কামাথালিল্লাযী ইসতাওকাদা নারা, যেটা নিয়ে আমরা গত মজলিসে আলোচনা করেছি। তো ওই আয়াতে আল্লাহ তাআলা শেষে বলেছিলেন, ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, যে তারা অন্ধকারের মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারে জুলুমাতের মধ্যে ছেড়ে দিয়েছেন, এবং এমত অবস্থায় যে তারা কোনোভাবেই আর দেখবে না, এবং কোনো কিছুই তারা দেখবে না। তো 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই যে জুলুমাত, যেই জুলুমাতের মধ্যে তারা আছে, সেই জুলুমাত দ্বারা আসলে কি উদ্দেশ্য, সেই জুলুমাত দ্বারা কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে সেটা উল্লেখ করছেন, যে তাদের অন্ধকারে থাকার অবস্থাটা হচ্ছে এমন যে তারা সুম্মুন, যে তারা বধির, বুকমুন, তারা বোবা, উমিয়ুন, তারা অন্ধ। তো সেই জুলুমাত দ্বারা কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা সেটা বলতেছেন যে তাদের অবস্থাটা হচ্ছে যে তারা, তাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু সেই শ্রবণ শক্তি দ্বারা তারা উপকৃত হতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা জবানের শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু সেই কথা বলার শক্তি দ্বারা তারা হকের কথা, সত্য কথা তারা বলতে পারে না। তো এটাও তারা ব্যবহার করতে পারে না, এটার দ্বারাও তারা উপকৃত হতে পারে না। তাদের এই বাক শক্তি থাকার পরেও তারা সেই বাক শক্তির যথাযথ ব্যবহার এবং সেটার দ্বারা তারা উপকৃত হতে পারে না। অমিয়ন, তারা অন্ধ। তাদের আল্লাহ চোখের শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, কিন্তু তারা সেই দৃষ্টি শক্তি ঠিক জায়গায় ব্যবহার করতে পারে না, এটার দ্বারা তারা উপকৃত হতে পারে না। তো তারা এমন জুলুমাতের মধ্যে আছে। তো জুলুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এগুলো, যে তাদের এই হচ্ছে অবস্থা। অথবা এই আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে এভাবেও করা যায়, এটাও কাছাকাছি অনেকটা, যে যখন আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছে যে অতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, ইবসরকে তাদের থেকে নাফি করা হয়েছে, অর্থাৎ তারা দেখবে না, দেখাকে তাদের থেকে নাফি করা হয়েছে। তো যখন ইবসরকে তাদের থেকে নাফি করা হলো, তখন কেমন যেন একটা প্রশ্ন আসে, যে তাহলে কি তারা, আচ্ছা তারা ঠিক আছে তারা দেখে না, তাহলে কি তারা কথা বলে, হক কথা কি তারা বলে, অথবা সত্য জিনিস যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, তা কি তারা আসলে শোনে?
এবং তারা যে আসলে দেখে না, তাদের কি আসলে মানে জন্মগতভাবেই তাদের দৃষ্টি নাই, নাকি এটা জুলুমের কারণে এই এই বিপদটা আসছে? তো সেই প্রশ্নের উত্তরটা কেমন যেন 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন যে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তো এই দিক থেকে 18 নম্বর আয়াতের সাথে আগের আয়াতের সম্পর্ক, আল্লাহু আ'লাম। এরপরে যদি আমরা আসি, এখানে কিছু শব্দ আছে, যেমন সুম্মুন শব্দটা, সুম্মুন সদ মিম মিম, সদ মিম মিম, এটা হচ্ছে আসমাম মাজদার। আসমাম ফিল উদুন মানে হচ্ছে জাহাবু সামাইহা, মানে শ্রবণ যে শক্তি আছে, শ্রবণ শক্তি চলে যাওয়া। আসমাম ফিল উদুন, উদুন মানে তো হচ্ছে কান, কানের মধ্যে সমাম মানে হচ্ছে, আসমাম ফিল উদুন মানে হচ্ছে জাহাবু সামাইহা, যে তার শ্রবণ শক্তি চলে গেছে। তো যে হচ্ছে বধির তাকে বলা হয় আসম। আর আসম্মু শব্দের জমা হচ্ছে সুম্মুন। এরপরে হচ্ছে বুকমুন, বুকমুন বা কাফ মিম মাদ্দা, বুকমুন থেকে আবকাম, আবকাম থেকে হচ্ছে বহুবচন বুকমুন। তো এখানে একটা বিষয় হচ্ছে আবকাম এবং আখরস বা খরস অর্থ কিন্তু বোবা, আখরস অর্থ বোবা, আবার আবকাম অর্থ বোবা। আসলে আবকাম এবং আখরাসের মাঝে পার্থক্য কি? আবকাম এবং আখরাস এর মাঝে পার্থক্য আছে, একটা মশহুর একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আবকাম বলা হয় যে লা ইয়ান্তিকু ওয়ালা ইয়াফহাম, লা ইয়ান্তিকু ওয়ালা ইয়াফহাম, মানে যে কথাও বলতে পারে না এবং বুঝেও না, সে হচ্ছে আবকাম। আর আখরাস হচ্ছে কথা বলতে পারে না কিন্তু সে বুঝে, লা ইয়ান্তিকু ওয়ালাকিন ইয়াফহাম, কথা বলতে পারে না কিন্তু সে বুঝে, আরেকজন কথা বললে সে বুঝে, তো সে হচ্ছে আখরাস। আর যে কথা বলতে পারে না আবার বুঝেও না, সে হচ্ছে আবকাম। তো এখানে মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা বুকমুন শব্দটাকেই নিয়েছেন, এটা বোঝানোর জন্য যে তারা আসলে একদম মানে বোবা, বাক শক্তিহীনতার একদম সর্বোচ্চ যেটা, যে যে বুঝেও না কথাও বলতে পারে না, ও তাদের অবস্থাটা হচ্ছে এরকম। তো সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এখানে আল্লাহ তাআলা, আমরা যদি তারকিব দেখি, তারকিবে দেখব যে এখানে মুক্তাদাকে মাহজুফ করা হয়েছে, মানে মুসনাদ ইলাইহি, যেটা মুসনাদ ইলাইহিকে হযফ করা হয়েছে। তো তারকিব কিন্তু এরকম যে হুম সুম্মুন বুকমুন অমিয়ুন, তো সুম্মুন বুকমুন অমিয়ুন এগুলো হচ্ছে খবর, আর তার মুসনাদ ইলাইহি বা মুক্তাদা, যেটা মুক্তাদা হচ্ছে মাহজুফ হুম, হুম মানে হচ্ছে মুনাফিকুন। তো আল্লাহ তাআলা আসলে কি বোঝাতে চাচ্ছেন দেখেন, এখানে মুসনাদ ইলাহিটাকে হযফ করা হয়েছে কেন? কারণ হচ্ছে যে এখানে যদি মুসনাদ ইলাইহি উল্লেখ নাও করা হয়, এটা অনেক বেশি আবলাগ হয়। মানে এই যে আল্লাহ তাআলা এই সিয়াকে যে আয়াতটাকে এনেছেন, যে মুসনাদ ইলাইহিকে হযফ করে দিয়েছেন, কিভাবে যে কেমন যেন এই যে সিফাতগুলো সুম্মুন বুকমুন উমিয়ুন, এগুলো কারা হইতে পারে?
এটা আলাদাভাবে উল্লেখ না করলেও সবাই বুঝবে যে এগুলা এরা মুনাফিকদের বৈশিষ্ট্য এগুলো। তো যার কারণে মুসনাদ ইলাইহিটা যেহেতু একদম জাহের বাহের, একদম স্পষ্ট সবার কাছে, মুসনাদ ইলাইহি উল্লেখ করারই প্রয়োজন নাই। মানুষ এমনিতেই কি বুঝবে যে আসলে এরা কারা। তো এটা অনেক বেশি আবলাগ, যার কারণে এখানে আল্লাহ তাআলা মুসনাদ ইলাইহিকে হযফ করেছেন, মুসনাদ ইলাইহিকে উল্লেখ করেন। তো তারকিবে আসবে হুম সুম্মুন বুকমুন উমিয়ুন। হুম হচ্ছে মুবতাদা মাহজুফ, সুম্মুন বুকমুন উমিয়ুন এগুলো কি খবর। এখন যদি আমরা আসি যে আল্লাহ তাআলা আসলে মুনাফিকদের জন্য এই সিফতগুলো কেন কেন ইখতিয়ার করলেন, এখানে কেন তাদেরকে সুম্মুন বুকমুন উমিয়ুন এই সিফত দ্বারা আল্লাহ তাআলা বিশেষায়িত করলেন, এটা দ্বারা বোঝানো উদ্দেশ্য যে তাদের যেই মাশায়ের আছে, তাদের যেই ইন্দ্রিয় আছে, গুরুত্বপূর্ণ তিনটা ইন্দ্রিয়, একটা হচ্ছে শ্রবণ শক্তি, একটা হচ্ছে দৃষ্টি শক্তি, একটা হচ্ছে বাক শক্তি। এই সবগুলোই আফাতের মধ্যে আছে, অসুস্থ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে এমন হয়েছে যে তারা সত্য কথা তারা শুনে না, সত্য কথা তারা বলতে পারে না, সত্য জিনিস আল্লাহ তাআলার নিদর্শন তারা দেখে না। তাদের অবস্থাটা হয়েছে এমন। আচ্ছা, এরপরে যদি আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে আল্লাহ তাআলা প্রথমে তাদের দৃষ্টি শক্তি নাই এই কথাটা বলেছেন, এরপরে তাদের বাক শক্তি নাই, এরপরে হচ্ছে তাদের দৃষ্টি শক্তি নাই। এইভাবে আল্লাহ তাআলা তারতিবটা হচ্ছে এমন। প্রথমে তাদের শ্রবণ শক্তি নাই, এটার কথা বললেন যে সুম্মন, এরপরে তাদের বাক শক্তি নাই বললেন বুকমন, এরপর তাদের দৃষ্টি শক্তি নাই বললেন অমিয়। আসলে এই তারতিবটার মধ্যে কি সির আছে, কি উদ্দেশ্য হইতে পারে? প্রথমে কেন মানে শ্রবণ শক্তির কথা বললেন, এরপরে কেন বাক শক্তির কথা বললেন, এরপরে কেন দৃষ্টি শক্তির কথা বললেন? এটা এমন যে একজন লোক, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন। তো একজন লোক সে কি করেছে, আল্লাহ রসুলের কথা প্রথমে শুনেছে, প্রথমে তো তাকে ইসলামের কথা শুনতে হবে। তো সেই দিক থেকে শ্রবণ শক্তিটা কি আগে আসে। তো সে আল্লাহ আল্লাহ রসুলের যে দাওয়াত, ইসলামের যে দাওয়াত, সেই দাওয়াতকে সে শুনেছে। শোনার পরে সে মুখ দিয়ে বলতেছে যে এটা তোমার, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে এটা প্রচার করতেছো তোমার এটা দলিল কি? এরপরে আল্লাহ রসুল যখন তাকে আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন দেখাচ্ছেন, সে যখন দলিল চেয়েছে, প্রমাণ চেয়েছে, তখন আল্লাহ রসুল যখন তাকে বিভিন্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিদর্শন দেখাচ্ছেন, তখন সে আর দেখতেছেন। তো এই হচ্ছে তারতিব। এই জন্য সুম্মুন, এরপরে বুকমুন, এরপরে হচ্ছে কি উমিয়ুন, ফাহুম লা ইয়ারজিউন। হুম। তো এখানে মুনাফিকদের আরো আবসা হালা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং পরবর্তীতে বলতেছেন যে ফাহুম লা ইয়ারজিউন, তারা ফিরবে না। মানে তাদের এই যে হালত, এই হালত থেকে তাদের ফেরত আসার আর কোনো সুযোগ নাই, তারা ফিরবে না।
তো এটা দিয়ে এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা, যেহেতু তারা সুম্মুন বুকমুন উমিয়ুন, যেহেতু তারা বধির, বোবা, দৃষ্টিশক্তিহীন, অন্ধ, সুতরাং তারা আর ফিরবে না। কোথায় ফিরবে না? হকের দিকে তারা আর ফিরবে না। তো এটা বলার ধারা মুনাফিকদের অবস্থাকে আল্লাহ তাআলা আরো, মানে দলালের উপরে, পথভ্রষ্টতার উপরে মুনাফিকদের অবস্থাকে আরো বেশি সাবেত করছেন, এবং এটাকে এনেছেন জুমলা ইসমিয়া হিসেবে। হুম লা ইয়ারজিউন। আমরা জানি জুমলা ইসমিয়া কিসের ফায়দা দেয়? জুমলা ইসমিয়া সাবেত, সুবুত এবং দাওয়ামের ফায়দা দেয়। তো তারা তাদের এই হালত থেকে যে ফিরবে না, ফিরতে যে পারবে না, জুমলা ইসমিয়া আনার মাধ্যমে এই বিষয়টাকে আরো বেশি জোরদার করা হচ্ছে, যে তারা যে জুলুমাতের মধ্যে আছে, এবং জুলুমাতের মধ্যে থাকার কারণে তারা কি হয়ে গেছে? তারা বধির, বাকশক্তিহীন, বোবা এবং দৃষ্টিশক্তিহীন, অন্ধ হয়ে গেছে, এবং তারা এই অবস্থা থেকে আর ফিরতে পারবে না, আর ফিরবে না হকের দিকে, আর তারা ফিরতে পারবে না। তো এই বিষয়টাকে আল্লাহ তাআলা আরো বেশি জোরালো করছেন এখানে। এবং মুনাফিকদের অবস্থা, মুনাফিকদের ওয়াবাল, মুনাফিকদের উপর কি আফা, দুনিয়াবিয়া এবং উখরাবিয়া, দুনিয়াবি এবং আখেরাতের কি মানে আপদ বিপদ কি আছে, তাদের কি হালত, সেই অবস্থা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট করছেন। এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলবেন সামনে, সামনের আরো দুই আয়াত মুনাফিকদের অবস্থা সম্পর্কে বলে আল্লাহ তাআলা এখানে একটা সমাপ্তি টানবেন। ইনশাআল্লাহ আমরা আগামী মজলিসে পরবর্তী আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।